বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো আমরা অহংকার করি কেন এবং কিভাবে এই অহংকার থেকে দূর হতে পারবো। যখন আমরা ছোট্ট ছিলাম, আমাদের সেরকম বাইরে সম্পর্কে কোনো বোধ ছিল না। আমরা কিন্তু কোনো কিছু নিয়ে ভাবতাম না। আমাদের চেহারা এলোঝেলো থাকলেও আমরা সেটা নিয়ে মাথা ঘামাতাম না। যদি আমাদের সর্দি কাশি হতো, নাক দিয়ে হয়তো জল গড়াচ্ছে, আমরা কিছুই ভাবতাম না। কিন্তু ক্রমশ বড় হতে হতে আমাদের মধ্যে একটা নিজেদের সম্পর্কে ইমেজ তৈরি হতে থাকে এবং এই ইমেজটা কিন্তু সম্পূর্ণরূপে বাইরের জগৎ থেকে তৈরি হয়। মানে অন্য কেউ আমার সম্পর্কে একটা কিছু বলেছে, ভালো কিছু বলেছে, এবং সেটা নিয়ে আমরা মনে মনে আমাদের একটা ইমেজ তৈরি করি এবং আমাদেরকে একটা উচ্চাসনে বসাই। এরপরে আমাদের সেই উচ্চাসনে যখন আমরা বিরাজমান থাকি, সেই সময় কেউ যদি আমাদেরকে কোনো কিছু বলে আহত করে, আমরা অত্যন্ত দুঃখিত হই, ক্ষেত্রবিশেষে ক্রোধান্বিত হই এবং কখনো কখনো এমন হতাশায় চলে যাই যে সেটা থেকে ওভারকাম করাই মুশকিল হয়ে যায়। বন্ধুরা, এ প্রসঙ্গে একটা গল্প বলা যেতে পারে। এক রাজার 7 কন্যা ছিল। রাজার অত্যন্ত অহংকার ছিল যে তার রাজ্যে তিনি সবাইকে খুব ভালোভাবে প্রতিপালন করেন। একদিন তিনি তার রাজসভায় বসে আছেন। তিনি তার রাজসভায় উপস্থিত যে সমস্ত মন্ত্রিমণ্ডলী আছে তাদেরকে জিজ্ঞেস করছেন, তোমাদেরকে প্রতিপালন কে করে? তারা সবাই, জো হুজুর, আপনি করেন। রাজার মন একদম আনন্দে ভরে ওঠে। রাজা প্রজাদের উদ্দেশ্যে যারা দেখা করতে এসেছে তাদের বলে, আপনাদের প্রতিপালন ভালোভাবে রক্ষা করা কে করে? সবাই ধন্য ধন্য করে বলছে, মহারাজ আপনি করেন, এছাড়া আর কে করে? এবার রাজা তার স্ত্রীর দিকে তাকিয়ে, মহারানীর দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখাশোনা প্রতিপালন কে করে? কেন, তুমি করো? রাজার তো বুক আনন্দে গর্বে ভরে উঠছে। এবার সে তার 7 কন্যাকে রাজসভায় ডাকে। 7 কন্যাকে সে কিন্তু খুব ভালোভাবে শিক্ষিত করে বড় করে তুলেছে। সে কন্যাদের এবার জিজ্ঞেস করতে থাকে, তোমাদেরকে প্রতিপালন কে করেছে? প্রথম 6 জন কন্যা বাবার দিকে তাকিয়ে অকপটে বলে, কেন, তুমি করেছো? এবার 7ম কন্যাকে যখন জিজ্ঞেস করা হয়, 7ম কন্যা বাবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মানে বলে যে আমার ভাগ্যের দ্বারা আমি প্রতিপালিত হয়েছি, ভগবান যা চেয়েছেন আমি সেইভাবেই বড় হয়েছি। এতক্ষণ পর্যন্ত রাজা তার জয়ধ্বনি শুনছিলেন। তার মনের অহংকার এমন একটা জায়গায় ছিল, তার এই ছোট কন্যার এই বয়ান শোনার পরে তার ক্রোধ এত বেড়ে যায় যে কন্যার এত সাহস, সে বলছে সে তার ভাগ্যে এভাবে প্রতিপালিত হয়েছে, ভগবান সব কিছু করেছে। ঠিক আছে, তিনি তার মন্ত্রীকে আদেশ দেন যে এই কন্যাকে জঙ্গলে নিয়ে যাও এবং নিয়ে গিয়ে প্রথম যাকে দেখতে পাবে তার সঙ্গে এই কন্যাকে বিয়ে দিয়ে দেবে। দেখব সে কি করে এইভাবে চলাফেরা করে। তখন সেই মেয়েটিকে নিয়ে গিয়ে ওই মন্ত্রী জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে যেতে 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 হঠাৎ করে একজন লোকের সঙ্গে দেখা হয়। যেই লোকটি চলাফেরা করতে পারছে না, তার পরনে সেরকম ভালো পোশাকও নেই, কিন্তু রাজার আদেশ পালন করতে হবে। এই লোকের সঙ্গে তার ছোট মেয়ের, রাজার ছোট মেয়ের বিয়ে হয়ে যায়। এবার এতদিন তো সে রাজ পরিবারে, রাজ বাড়িতে মহা আনন্দে আদরের সঙ্গে বড় হচ্ছিল। এবার তার পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে গেছে।
কিন্তু সে কিন্তু জানে যে ভগবান আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি তাই করব। সে প্রথমে সেই লোককে জিজ্ঞেস করে যে তুমি এইভাবে জঙ্গলের মধ্যে পড়ে আছো, তুমি চলাফেরা করতে পারছো না, তোমার কি হয়েছে? তখন সেই লোক বলে আমি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলাম। জঙ্গলে আমি শিকারে এসেছিলাম, কিন্তু আমার কি হয়েছে, পায়ের মধ্যে কিছু ঢুকেছে হয়তো, আমি তারপর থেকে এখানে চলাফেরা করতে পারছি না, এইভাবেই পড়ে রয়েছি। মেয়েটির মনে খুব দয়া হয়। সে তার স্বামীর সেবা করতে শুরু করে এবং সেবা করতে 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 একটা সময় স্বামী আস্তে আস্তে দাঁড়িয়ে যায় এবং তারা দুজনে মিলে জঙ্গলে কাঠ জোগাড় করতে শুরু করে। তারা কি করে, নিজেদের খাবার দাবার বন্দোবস্ত করে আস্তে আস্তে ছোট একটা কুটির বানায় এবং তারা কিছু জিনিস, হাতের কাজের জিনিস তৈরি করে করে দূরের গ্রামে গ্রামে বিক্রি করতে শুরু করে। তাদের জঙ্গলের মধ্যে তাদের ছোট্ট কুটিরে দুটো সাপ ছিল। তারা যেটুকু খাবার জোগাড় করে আনতো নিজেরা খাবার পরে ওই সাপদেরও একটু দুধ খেতে দিত। এরকম করে আস্তে 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 তারা অল্প অল্প করে পয়সা উপার্জন করতে শুরু করে। এই যে সাপদের তারা নিজেরা যতটুকু খেতে পারতো সাপদেরও একটু একটু করে খেতে দিত। এতে সাপেরা খুবই তাদের উপরে সন্তুষ্ট হয়। একদিন সেই সাপ এই রাজকন্যাকে বলে যে তোমরা জানো না যে আমরা যে জায়গার উপরে বসে আছি, তোমরা যদি এই জায়গা খোঁড়ো না, তোমরা দারুণ জিনিসের সন্ধান পাবে। তখন সেই রাজকন্যা বলে সত্যি, ঠিক আছে, আমরা দেখব তাহলে। তারা সেই সাপদের সরিয়ে, সেই জায়গা সরিয়ে সেখানে যখন খনন করে, দেখে যে সেখানে মণি মাণিক্য ছড়ানো। এই মণি মাণিক্য দিয়ে তারা আস্তে আস্তে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে একটা ফাঁকা জায়গাতে আস্তে আস্তে তারা একটা তাদের সাম্রাজ্য গড়ে তোলে। বিভিন্ন মানুষের উপকার করতে শুরু করে, বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম কাজ দিতে শুরু করে এবং কিছু দিনের মধ্যেই তাদের নাম সব জায়গায় প্রচার হয়ে যায়। তারা প্রত্যেক দিন শত শত মানুষকে খাওয়াতো এবং গরিব মানুষদের জন্য বিভিন্ন রকমের কাজের বন্দোবস্ত করেছিল। বৃদ্ধ মানুষ যারা তাদের বাড়িতে হয়তো থাকতে পারে না, তাদের জন্য থাকার বন্দোবস্ত করেছিল। এরকম বিভিন্ন সমাজসেবামূলক কাজে তারা তাদের সেই অর্থগুলো ব্যয় করতে থাকে এবং ক্রমশ তাদের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। এইবার তারা যে প্রত্যেক দিন গরিব মানুষকে খাওয়াতো, একদিন সেই লাইনে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। তাদেরকে দেখে সেই ছোট কন্যা চমকে ওঠে। দেখে তার বাবা, মা এবং অন্যান্য 6 বোন। সে তো জানতো সেই 6 বোনের খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। বাবার এরকম অবস্থা। যখন বাবা খাদ্য গ্রহণ করতে আসে, বাবাকে দেখে বলে, বাবা তোমার এরকম অবস্থা? বাবা তখন বলছে যে তুমি কে? আমি তো তোমায় চিনতে পারলাম না বাবা, আমি তোমার ছোট সন্তান। তখন বাবার চোখ দিয়ে জল পড়তে থাকে। বলছে আমার সেনাপতি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার রাজ্যের সমস্ত দখল অন্য রাজ্যের হাতে তুলে দিয়েছে। আজকে তোমার বোনেদেরও যেখানে যেখানে বিয়ে হয়েছে সব জিনিস তারা হারিয়ে আজকে একদম সর্বহারা হয়ে গেছে তারা। তাই আমরা তোমার কথা শুনে এখানে আমাদের অন্ন গ্রহণ করতে এসেছি। মেয়েটির চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন মেয়েটি বাবার দিকে তাকিয়ে বলে, বাবা বুঝতে পেরেছ যে যে যার ভাগ্যে খায়? আমরা মানুষরা কেউ এত ক্ষমতাশালী নই বাবা। ভগবান না দিলে, উপরওয়ালা না দিলে কিচ্ছু করা যায় না বাবা। তখন বাবা বুঝতে পারেন তিনি কি ভুল করেছেন। তিনি আত্ম অহংকারে মশগুল ছিলেন, তাই জন্য আজকে তাকে এই দিন দেখতে হলো। তাই বন্ধুরা, এই গল্প আমাদেরকে শেখায় আমরা আমাদের মধ্যে যে অহংকারের যে বীজ বপন করি, সেই অহংকার আমাদের তৈরি করা একটা মিথ্যে ইমেজ।
এবং এই মিথ্যে ইমেজ আমাদের মস্তিষ্কে বহন করতে করতে আমরা মনে করি আমরা সেটাই, এবং আমাদেরকে যখন কেউ প্রচণ্ড প্রশংসা করে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই এবং আমাদের ওই ইমেজকে আরও আরও উঁচুতে নিয়ে যাই, এবং সেই ইমেজে বিন্দু মাত্র অন্য কোনো কিছু ছোঁয়া পড়লে আমরা ক্রোধান্বিত হই। বন্ধুরা, আমাদের মন থেকে যদি আমরা এই ধারণাটা দূর করে ফেলতে পারি, আমাদের যা আছে, আমাদের চারপাশে যা আছে তা উপরওয়ালা দিয়েছেন, পরমেশ্বর দিয়েছেন। আমাদের জীবনের একমাত্র কাজ হলো তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা এবং আমাদের যদি কোনো ভুল হয় তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এর থেকে বড় শান্তি জীবনে আর কিছু হতে পারে না। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।